নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম। তো এই ক্লাসটি খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস, কারণ কি যে টাইপের প্রশ্ন আমি নিয়েছি এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে, আর যে টিক্সে আমি করাচ্ছি এবং খুব সহজ ভাষায় এবং কম সময়ে দেখবেন উত্তরগুলো হচ্ছে। ঠিক আছে, তো আশা করি ক্লাসটি ভালো লাগবে। তাহলে দেখুন প্রথম প্রশ্ন বলেছে, একজন ব্যাটসম্যান 110 রান করেছে, যার মধ্যে 3টি বাউন্ডারি রয়েছে এবং 8টি ওভার বাউন্ডারি রয়েছে। এবার প্রশ্ন করেছে তিনি শতকরা কত রান দৌড়ে করেছেন। কি বলেছে, মোট রান হচ্ছে 110 রান, তার মধ্যে 3টি রয়েছে বাউন্ডারি, ঠিক আছে, আর কি 8টি রয়েছে ওভার বাউন্ডারি। তাহলে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি মিলে মোট কত রান রয়েছে, যে বাউন্ডারি মানে 4 রান করে আর ওভার বাউন্ডারি মানে 6 রান করে, তাই না? তাহলে 3টি বাউন্ডারি মানে 3 4 12 রান, ঠিক আছে, আর 8টি ওভার বাউন্ডারি মানে কত, মুখোমুখি করা যায় 6 রান করে, একটা ওভার বাউন্ডারি মানে 6 রান করে, তাহলে 6টা কত 48 রান। তাহলে মোট কত রান হলো দেখুন 60 রান। এই 60 রানটা কিভাবে করেছে, যে ওভার বাউন্ডারি আর বাউন্ডারি মিলে মোট 60 রান করেছে, কিন্তু তিনি মোট রান করেছে 110 রান। তাহলে বাকি রানটা সে দৌড়ে করেছে, তাই না? তাহলে 110 থেকে যদি 60 বিয়োগ করি তাহলে দৌড়ে কত রান করলো, তাই না? যে দৌড়ে রান করে সমান সমান কত, যে 110 থেকে আমি ডাইরেক্ট করে দিচ্ছি 60 বিয়োগ করছি, তাহলে 40 আর 10 কত 50 রান, বাস হয়ে গেল। এটাই উত্তর হতো, কিন্তু এটাকে শুধু শতকরা বানাতে হবে। আর শতকরা বের করার নিয়ম আশা করি আপনি জানেন। শতকরা বের করার নিয়ম কি, যে এটাকে আমি নিচে মোট রান লিখবো, মোট রান 110, এটা হচ্ছে মোট রান, নিচে লিখলাম, এবার 100 দিয়ে গুণ করলে শতকরা হয়ে গেল, তাই না? শতকরা মানে কি, যে মোট কত রানের মধ্যে কত রান, যে 110 রানের মধ্যে 50 রান, তাই না, দৌড়ে করেছে, তাহলে কি 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট দেওয়া যাচ্ছে। এবার এটাকে যদি আমরা কাটাকাটি করে দেখি কত হবে, 45 সমস্ত 5/11%, ঠিক আছে, এটা হবে বন্ধুরা উত্তর। ঠিক আছে, অপশন নাম্বার বিতে দেখুন এটাই রয়েছে। হলো, তো এই হলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক। তো আশা করি এটা বুঝে থাকবেন, খুবই সিম্পল একটি অঙ্ক। চলে আসি পরের প্রশ্নে 2 নম্বর। তো এটা হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন বলেছে যে ABC একটি ব্যবসা শুরু করলো, এ মোট লাভের 3/5 অংশ পেল এবং বাকি লভ্যাংশ বি আর সি সমান ভাগে ভাগ করে নিল। যদি সি এর যে 400 টাকা কম পায় তাহলে মোট লাভ কত ছিল। তাহলে দেখুন এটাও একটু সহজ অঙ্ক দিয়েছে, অতটা কঠিন দেয়নি। তো দেখুন যে 3 বন্ধু, তাই না, এ ইস টু বি ইস টু সি, 3 বন্ধু। আমরা 3 বন্ধুর কি করবো, মূলধনের অনুপাত বের করবো। কিভাবে বের করবো, যে এ পেয়েছে মোট লাভের 3/5 অংশ, তাহলে এটা আমরা লিখিয়ে দিলাম 3/5 অংশ, হলো। আচ্ছা, ইস টু, এবার বাকি কি বলেছে, যে বাকি লভ্যাংশ বি আর সি সমান ভাগে ভাগ করে নিয়েছে। আমি একটু রাফে দেখাচ্ছি, যে বাকি লভ্যাংশ মানে কি 5 ভাগের 3 ভাগ ভাগ করা হয়ে গেছে, তাই না? যে 5 ভাগের 3 ভাগ এ নিয়ে নিয়েছে, তাহলে 5 ভাগের 2 ভাগ বাকি থাকলো, তাই না? 5 ভাগের 2 ভাগ বাকি থাকলো, সেটা বি আর সি মিলে কি করবো, সমান ভাগে ভাগ করে নেবে। সমান ভাগে ভাগ করে নেওয়া মানে কি, দুই ভাগে ভাগ করে নেবে, তাই না, অর্ধেক অর্ধেক করে। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, নিচে একটা 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে গেল। আচ্ছা, এখানে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে কি হবে, এই 2 কাটা যাবে, তাহলে উপরে থাকবে 1, অর্থাৎ বি পাবে 1/5 অংশ এবং সিও পাবে 1/5 অংশ। ঠিক আছে, বাস, এটাই আর কিছু না, এটাই তাদের মূলধনের অনুপাত। ঠিক আছে, আচ্ছা দেখুন আমি এটা একটু মুছে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা কি করব, এই অনুপাতটাকে জাস্ট সবার নিচে দেখুন 5 রয়েছে, তাই না? যে 3-এর নিচেও 5 রয়েছে, 1-এর নিচেও 5 রয়েছে, এখানে 1-এর নিচেও 5 রয়েছে। তাহলে আমরা ইচ্ছা যদি করি তাহলে ডাইরেক্ট আমরা কি করে দিতে পারি, নিচের 5 বাদ দিয়ে দিতে পারি। তাহলে 3:1:1, এটাই হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এবার একটা মজার বিষয় দেখুন, এখানে কি বলেছে, যে সি এর চাইতে 400 টাকা কম পেয়েছে। তাহলে সি আর এর মধ্যে কোথায় ডিফারেন্স আমরা দেখবো, যে এখানে, তাই না? যে এ এর অনুপাত হচ্ছে 3 আর সি এর অনুপাত হচ্ছে 1। তাহলে এই অনুপাতের মধ্যে ডিফারেন্স কত, অনুপাতের মধ্যে ডিফারেন্স হচ্ছে 3 থেকে 1 মাইনাস করলে কত, 2, তাই না? 2। অর্থাৎ এখানে আমরা দেখছি যে সি অনুপাত হিসাবে 2 টাকা কম পেয়েছে, তাই না? সি কি 2 টাকা কম পেয়েছে, আর প্রশ্নে বলেছে কত টাকা, 400 টাকা কম পেয়েছে, অর্থাৎ এই 2 সমান সমান 400, এই 2 সমান সমান 400, বাস অঙ্ক শেষ। এবার প্রশ্ন করছে মোট লাভ কত টাকা। তাহলে মোট লাভ আমরা কি করবো, আগে অনুপাতগুলি যোগ করবো, 3 আর 1 4, 1 5। তাহলে 2 সমান সমান যদি 400 হয় তাহলে 5 সমান সমান কত, তাহলে কি হবে, 5 সমান সমান, এই যে নিচে 2 আসবে আর একে 5 দিয়ে গুণ করতে, কিউজ কাটাকাটি করে সেটা হবে উত্তর, আর কিছু না, 2 অক্ষে 2, তাহলে 200 দুগুণে 400, তাহলে 5 দুগুণে কত, 10, আর এখানকার আর দুটো শূন্য, তাহলে কি হলো 1000। অপশন নাম্বার সিতে দেখুন 1000 রয়েছে, অর্থাৎ অপশন সি হচ্ছে বন্ধুরা উত্তর। তো এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো আশা করি এটা বুঝে থাকবেন। তো ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।